মেদিনীপুরের সবংয়ে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের আধিকারিকদের আগেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে পানীয় জল, ত্রাণ এবং প্রশাসনিক সহায়তার কাজ চলছে। বৃহস্পতিবার সবং যাওয়ার পথে আকাশপথে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতে দেখা গেল প্রশাসনকে। यहाँ 5-6 जीपी कम से कम 50,000 लोग अभी भी पीड़ित है और कैंप में भी 4-5 हजार आदमी है। सब मिला के जो काम करना चाहिए था वो रिव्यू करके आज शुरू किया। हम लोग 2 डेथ कैजुअलिटी है और बाकी जो करना है सब काम हम लोग कर दिया, सर्वे भी कर लिया और डायरेक्शन भी मिल गया है डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का लीडरशिप में। राज्य सरकार के सब डिपार्टमेंट और विधायक लोग चुने हुए लोग थे, सब डिस्कशन हो गया। इसमें कभी कहाँ कभी कमी नहीं होगा, भरपूर सपोर्ट मिलेगा। कौन सा एरिया वीडियो डाल दिया, देख लेना। मैं पूरा जो हमारी केलेगाई एडजस्टेंट जो एरिया है, यहाँ लांगोल काटा से लेकर दुबराजपुर से लेकर हमारी मोयना बागचा से गुड़ग्राम मोहम्मदपुर से लेकर ये जो पूरा जीपी है, सबंग ब्लॉक का 5 जीपी है, भगवानपुर ब्लॉक का 4 जीपी है, मोयना का 1 जीपी है और पोटासपुर 1 का गोकुल नगर जीपी है। ये सब मैं आधा घंटा से ज्यादा एरियल सर्वे आराम जा रहा हूँ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু পান। কথা বলবো শান্তনুর সাথে, জানবো শান্তনু, পশ্চিম মেদিনীপুর বারবার বন্যায় বিধ্বস্ত হয়েছে, এবারও বন্যায় একই চিত্র। সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী, সেখানকার মানুষের কি দাবি, তারা কি বলছেন? দেখো, ভিন্ন জায়গায় হলেও কিন্তু পশ্চিম মেদিনীপুর বন্যা কবলিত হচ্ছে। তার কারণ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, যার নাম শুনলেই এই বর্ষাকাল আসলে কিন্তু বানভাসি হয়। তবে এইবার ঘাটালের বন্যা কিছুটা কম হলেও উল্টো দিকে সবং এবং পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এর যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেই এলাকা কিন্তু ইতিমধ্যেই বানভাসি হয়ে গেছে, ভেসে গেছে, ঘরদুয়ার নষ্ট হয়ে গেছে। সেখানকার মানুষের দাবি যেটা রয়েছে মূলত কপালেশ্বরী এবং কেলেঘা, এই দুটি নদীকে সম্পূর্ণভাবে খনন করে এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলিকে রয়েছে সেগুলিকে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বড় যে ব্রিজ গুলো রয়েছে, তার কারণ ছোট ব্রিজ হওয়ার কারণেই প্রচুর পরিমাণে শ্যাওলা জমে সেখান থেকে বন্যার আরো যে জল থৌকা হয়ে গ্রামের মধ্যে প্রবেশ করছে। স্বাভাবিকভাবে এই দাবি যেমন রয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী আকাশপথে তিনি এসে পৌঁছান, সবংয়ের সমষ্টি উন্নয়ন কার্যালয়ে তিনি বৈঠক করেন প্রশাসনের আধিকারিক এবং বিধায়কদেরকে নিয়ে। তারপরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার ক্ষতিপূরণ যেমন চাষিদেরকে দেবে, ঠিক অন্যদিকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ত্রাণ শিবির খোলা হয়েছে। সেই ত্রাণ শিবিরে খাবার দাবার সামগ্রী, মেডিসিন এবং হেলথ টিম রাখা রয়েছে। আগামী দিনে তিনি আবারও আসতে পারেন এবং নবান্ন থেকে তিনি খোঁজ রাখছেন। দলের বিধায়কদেরকে সেখানে থাকার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, তাকে তিনি বাড়তি করে দায়িত্ব দিয়ে গেছেন এবং তিনি অলরেডি সেখানে 2-3 দিন সবংয়ের যে ব্লক কার্যালয় সেখানে থেকে মানুষকে সাহায্য করছেন। তবে এই যে বন্যা প্লাবন অতিবৃষ্টির কারণে হয়েছে, তবে সবংয়ের কপালেশ্বরী এবং কেলেঘাই নদীর যদি সম্পূর্ণরূপে সংস্কার করা থাকতো তাহলে হয়তো কোথাও বন্যাটা আটকানো যেতে সম্ভব হতো। তার কারণ আমরা দেখেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান শুরুর সময় যে শিলাবতী নদী, সেই নদী সংরক্ষণ হওয়ার ফলে কিন্তু এই বছর ঘাটালে বন্যা হয়নি বললেই বলা চলে। তবে তিনি সবং থেকে আকাশপথে পরিদর্শন করেন, দাঁতনের কিছুটা অংশ দেখেন এবং সেখান থেকে তিনি আরামবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদিও সেখানকার মানুষকে এখন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে, তারা ত্রাণ শিবিরে রয়েছে। কতদিনে এই বন্যা কমার পরে নিজেদের বাড়িতে ফিরবেন বা কত বাড়ি নষ্ট হয়ে গেছে সেই সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একেবারে অনেক ধন্যবাদ শান্তনু, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু পান। তিনি যেমনটা জানালেন, প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি হয়েছে সবংয়ে, সেখানে পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল অন্যতম একটি বন্যা কবলিত এলাকা, বন্যা প্রবণ এলাকা বললেও বলা ভুল হয় না। সেই ঘাটালের মানুষ
কিন্তু এই বৃষ্টির দিন এলে আতঙ্কে ভোগেন। তবে এবার প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সবংয়ের, সেখানে পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। আকাশপথে বন্যা কবলিত পুরো এলাকা পরিদর্শন করেছেন তিনি। সেক্ষেত্রে বলেছেন যে ৩,২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে, এবং প্রত্যেকটি বাড়ির ক্ষতিপূরণের জন্য তিনি কিন্তু অর্থ বরাদ্দ করেছেন।